আসসালামু আলাইকুম। এই ভিক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 12ই নভেম্বর 2024 রাত 6:52 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটের ট্রেড নিয়ে দেখবো। তার সঙ্গে হচ্ছে আমরা আমাদের অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আপনাদের যে কি বলবো, এক্সাম বলবো নাকি কম্পিটিশন বলবো, ট্রেডিং যেটাই হোক সেটা নিয়ে আজকে আমরা একটা ফাইনাল আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আমরা একটু বিসমিল্লাহ করে নেওয়ার চেষ্টা করতেছি, এরপরে আমরা ওই সকল বিষয়ে যাব। আপনাদের এক্সামের আজকে একটা ফাইনাল ডেট ঘোষণা করব এবং আজকে এইখানে এই ডোজিটা মিনিং তো হচ্ছে মার্কেট আপে যাওয়ার, নাকি ডাউন হলেও তো ক্যান্ডেলে আপ প্রেসার পাওয়ার কথা ছিল। একটু ওয়েট করি। সিএডি সিএইচএফ 6:53 ক্যান্ডেল, একটু অপেক্ষা করি এই জায়গাটা। মার্কেট ডাউন হলেও প্রেসার তো আপে থাকার কথা। দেখা যাক কি করে সে আমার সাথে। দেখা যাক। হাতে এখনো পর্যাপ্ত সময় আছে। ক্যান্ডেল তো নিচের দিকে নামতেছে, সময় আছে, 1 সেকেন্ড তো অনেক সময়। বাহ, 5টা উইন দিল, 2টা লস দিল, তার লাভ হলো কি? সেই গ্রিন তো তুমি হইলেই, আগে হইলে তো সমস্যা কি? এইখান থেকে আমরা আরো ট্রেড নেব, যেহেতু সে একটা গ্রিন হয়েছে আর হবে না। এরপরে আমরা ডাউন ট্রেড নিলাম কোথায়? এবার ডাউন, কারণ এটা বেয়াদবি করছে। আগেই গ্রিন হইতে পারতো, কিন্তু সে হয় নাই, তো এটা একটা বেয়াদবি। এই বেয়াদবি শাস্তি হিসেবে নেক্সট ক্যান্ডেল ডাউন। আপনারা যারা আমাদের এই ট্রেডিং কম্পিটিশনে অ্যাড হতে চান, তারা হচ্ছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে জয়েন হলেই হবে। ওইখানে সবকিছু আপডেট জানানো হবে। এই ট্রেডটা একটু আমরা দেখি আগে, তারপরে আমরা সকল বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। চাচ্ছি সবাইকে নিয়ে ভালো কিছু করার জন্য। যদি সবাই ভালো থাকেন তাহলে ভালো কিছু হবে, আর যদি ভালো না থাকেন তাহলে ভালো কিছু হবে না। কারণ প্রত্যেকটা সময় মূল্যবান। আপনার সময়ও যেমন মূল্যবান, আমার সময়ও তেমন মূল্যবান। যাক, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেল সুন্দরভাবে ডাউন হয়েছে, কারণ এইটাই বেয়াদবিটা করার কারণে শিওর ছিলাম যে নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে। তারপর এটা নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে ক্যাট সিএইচএফ। এই আর একটা ট্রেড প্লেস করবো কোথাও, যেহেতু এক মার্কেটে করছি, তো আর একটা ট্রেড প্লেস কোথাও করে তারপরে শুরু করতেছি। ট্রেড নিয়েও কথা বলবো, যেহেতু কয়েকদিন পরের ভিডিও একটু বড় হতে পারে এবং আমাদের সকল রুলস বলে দেব। শুধু আপনারা যে টুর্নামেন্টই করবেন তা না, আশা করি ছোট কিছু গিফটেরও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু একটা ট্রেড প্লেস করবো তারপরে, ঠিক আছে? ট্রেড ট্রেড ট্রেড, তুমি কোথায় যাও? মার্কেট দেখতেছি না, যে মার্কেট খুঁজতেছি সেটা তো দেখতেছি না। দেখি এখানে, এখানে আমরা একটা ইউএসডি দিতে যাই, লেট করে আসছে, এখানে হবে না। আমরা ইউএসডি দিতে যাই, সুন্দর ছিল, খেয়াল করতে পারি নাই। আর একটু দেখি কোথায় কি করা যায়। বাহ, সুন্দর মার্কেট। পারলাম না ক্লিকটা করতে, দুঃখ। এখানে ক্যান্ডেল
যেহেতু ভালোই গ্যাপ দিছিল, একটু অপেক্ষা করি। এখানে প্রায় সেম পাওয়ার ছিল, কিন্তু এখানে একটু সমস্যাও আছে। এই ক্যান্ডেলটা আবার গ্যাপ দিছে, যেহেতু এইটা গ্যাপ দিছে রিক্স হয়ে যাচ্ছে, মানে ধরতেছে আর ছাড়তেছে, তাহলে হবে না। সুন্দর প্লেস লাগবে। এইখানে একটা সুন্দর প্লেস আমরা পেলাম, এটা হচ্ছে ইউএসডি এনজিএন। এনজিএন না? হ্যাঁ, এনজিএন। ওয়েট 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 একটু উপরে না গেলেও হবে, এইখান থেকে নামানো যাবে, কিন্তু এইখানটা সবচেয়ে বেস্ট পয়েন্ট ছিল ট্রেড নেওয়ার। দেখেন এইখানে আমি যেটা ট্রেড নিলাম, এইটা সবচেয়ে বেস্ট পয়েন্ট ছিল। যদি আমার ট্রেডটা আগে নেওয়া হয় সমস্যা নেই, মার্কেট নিচে নামবে, কারণ এইখান থেকে এই পাওয়ার মতো একটা ক্যান্ডেল না এখানে। তারপর 10 সেকেন্ড আছে হাতে, 10 সেকেন্ডে কোথায় নামতে পারে ক্যান্ডেল, আবার কোথায় উঠতে পারে। বাহ, এইটা হচ্ছে তো ট্রেড পয়েন্ট, কিন্তু আমার ট্রেড নেওয়া হয়েছে নিচে। এখন নিচেরটা আল্লাহ যদি ভালোবাসে, একটা জিনিস খেয়াল রাখবেন, মার্কেট কোথা থেকে উঠতেছে, কোথা থেকে নামতেছে, কোথায় পয়েন্ট ছাড়তেছে, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এই জিনিসটা বোঝার চেষ্টা করলে মার্কেট থেকে প্রফিট আপনি অলওয়েজ প্রফিট নিতে পারবেন। আর কোনো সময় মাথা গরম করে ট্রেড করবেন না, আর সবসময় ভাববেন যে মার্কেট আপনার কথা শুনতেছে, এইটা ভাববেন নিজের কাছে, তাহলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, এইটা আমরা একটা লক করি, কিন্তু এইটা সবচেয়ে বেস্ট পয়েন্ট ছিল। আমরা একটু নিচে পড়ছি, আল্লাহর রহমত সবগুলো উইন দিছে। আচ্ছা, ইউএসডি এনজিএন ক্যান্ডেল এখন যেটা চলতেছে 6টা 69 ক্যান্ডেল চলতে, সরি 69 কিভাবে হয়, 59 ক্যান্ডেল চলতেছে। আচ্ছা, সর্বপ্রথম যেটা বিষয় সেটা হচ্ছে, আপনারা যারা আমাদের এটা হচ্ছে আমাদের কম্পিটিশন, এটা হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রামে লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে। এটা হচ্ছে শুক্রবার দিন রাত 10টায়। শুক্রবার দিন রাত 10টায় সম্পূর্ণ লাইভে হবে। এমন না যে এখানে আপনাদের কোনো ইনভেস্ট আছে, এখানে আপনাদের কোনো অ্যাকাউন্ট আছে, তা না। এটা জাস্ট এতদিন কি শিখলেন নিজেকে যাচাই করার জন্য এটা একটা আয়োজন করা হয়েছে, যেটা সবাই চাচ্ছে। একদিন আমি বলছিলাম যে আমি ফ্রি মেম্বারদের নিয়ে কিছু একটা করবো, তো এরপরে আমার প্রতিদিনই ইনবক্স ভরতেছে, ভাই কবে করবেন কবে করবেন কবে করবেন। তবে একটা জিনিস সুবিধা আছে, যে এটা করলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ফলটা কোথায়। আর যদি আপনি ডিপোজিট করতেন আপনার কি হতো, প্রফিট হতো না লস হতো। অলওয়েজ তো আমরা যখন লস করি অন্যের উপরে একটা দোষ দেই, মার্কেট খুব খারাপ গেছে, মার্কেট আজকে আমাকে ইচ্ছে করে লস দিছে, এটা আমরা করি। তো এই জন্য আমি চিন্তা করলাম যে সম্পূর্ণ লাইভে আমি একটা টেস্ট নেব। যারা আমার ফ্রিতে আছেন, যারা আগ্রহী, তারা টেলিগ্রামে জয়েন করবেন। টেলিগ্রাম হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এইটা সুবিধা হবে, এটা আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। সেটা আপনি যদি ভালো করেন তও বাড়বে, খারাপ করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার এই ভুলগুলো এখনো আমার আছে। মোট 10টা ট্রেডেরই হবে, এর মধ্যে আপনারা জাস্ট অ্যান্সার গুলো করবেন যে মানে নেক্সট ক্যান্ডেল। এটা আমি টোটাল ডিটেলস আমি টেলিগ্রামে জানিয়ে দেবো যে আসলে আমরা কিভাবে নিচ্ছি। আর এখানে কোনো ধরনের কোনো হবে না, সবাই লাইভে থাকবে এবং সবাইটাই বলতে মানে নিজেই দেখতে পারবেন যে আপনারটা সঠিক না ভুল। আমি এমন ভাবে সাজানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে শুক্রবার দিন রাত 10টায়। 10টা শুক্রবার দিছে এই জন্য, শুক্রবার সবাই ফ্রি থাকে। আর রাতে দিছে এই জন্য, রাতে আর একটু বেশি ফ্রি থাকে মানুষ, এই কারণে। ওকে, এইখানে একটা বিষয় হচ্ছে যে জাস্ট মানে আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য যে একটা কষ্ট করতেছে, যদিও কখনোই এপিক ট্রেডার এই ধরনের কোনো আয়োজন করে নাই, কিন্তু এত সবার বলার কারণে এই জন্য সংক্ষিপ্ত আকারে একদম, জানি না কতজন ফার্স্ট সেকেন্ড, এটা কোনো বিষয় না, এখানে কি ভালো খারাপের বিষয় না, বিষয় হচ্ছে নিজেকে যাচাই করা। তারপরেও এরপরেও খালি মুখে তো ফেরত দেওয়া ঠিক না। এই জন্য চিন্তা করলাম একদম যারা ফার্স্ট হবেন, মানে যারা সব অ্যান্সার 10টার মধ্যে 10টাই আপনার ওকে থাকবে, তাদের মধ্যে থেকে যে কোনো একজন পাবেন $30। এটা জাস্ট আমার পক্ষ থেকে আমি গিফট করতেছি এমনিতেই। এর মধ্যে আপনি পাচ্ছেন যে সব যারা একদম 10টাই অ্যান্সার সঠিক হয়েছে
তাদের মধ্যে থেকে যে কোনো একজন পাবেন $30, এরপরে যে সেকেন্ড হবে তাদের মধ্যে থেকে একজন পাবেন $20, যে থার্ড হবে এই থার্ডের মধ্যে থেকে একজন পাবেন $10। এটা জাস্ট এমনিতে অনুপ্রেরণা দেওয়ার জন্য যে না আসলে আপনারা তখন টাইম দিচ্ছেন, একটা কষ্ট করছেন, অথবা যাই হোক যে কোনো জাস্ট ভালোবাসা। তো বিষয়টা এই উইনিং প্রাইজ এটা না, বিষয়টা হচ্ছে আপনাকে নিজেকে নিজে যাচাই করার জন্য যে আসলে আপনার আইকিউ লেভেল কতটুকু বাড়ছে, মার্কেট কি আপনার সাথে করছে না আপনি আপনার সাথে করছেন, আপনার ভুলটা কোথায় ছিল, এগুলো নিয়ে আমি খুব শীঘ্রই পেইড নেয়। আর একটা বিষয় সেটা হচ্ছে আমার পেইড মেম্বার যারা আছেন তারা কেউ এইটা জয়েন করবেন না দয়া করে, শুধুমাত্র যারা আমার ফ্রি আছেন তারা ফ্রি মেম্বার। পেইড মেম্বারে কেন জয়েন করবেন না, তারা পারলে দেখা গেল তার তারপরে এইগুলো করে কোনো লাভ নেই, তাহলে তো আর এই ফ্রি মেম্বার নিয়ে করে কোনো লাভ নেই। এই জন্য বলতেছি পেইড মেম্বার কেউ জয়েন করবেন না, আমি যেন এই জিনিসটা না দেখি। সবার আইডি কিন্তু আমি চিনি, শুধুমাত্র ফ্রিতে যারা আছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, ফ্রি মেম্বার যারা আছেন তারা জয়েন করবেন। তারা শুধু জয়েন করবেন এই আমাদের কম্পিটিশনে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের আস্তে আস্তে আমরা গ্রো করছি, পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। আর এটা লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন, শুধুমাত্র টেলিগ্রামে। হোয়াটসঅ্যাপে এটা নিয়ে কোনো নেই, কারণ হোয়াটসঅ্যাপ তো আমাদের অলরেডি ট্রেডারদের চলতেছে, তো একটার মধ্যে দুইটা আলোচনা করে, একটার মধ্যে দুইটা কথা বলে, এটা একটা পুরো হেভিজিবি ব্যাপার। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ একদম ফ্রেশ, তো এটার মধ্যে আমি আর একটা জিনিস ঢুকাতে চাচ্ছি না, এই জন্য আমি টেলিগ্রামে যাচ্ছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এটা যেহেতু লোক বেশি হচ্ছে, তো সেহেতু তো হোয়াটসঅ্যাপে আমি এত লোক নিতে পারতেছি না, সেহেতু আমি সবাইকে টেলিগ্রামে করলাম, টেলিগ্রামে কনভার্ট করলাম, কিছু করার ছিল না। ওকে, তাহলে এটা আমরা শুক্রবার দিন ইনশাল্লাহ আমরা ট্রাই করব। তারপরও সবকিছুর আপডেট আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে। আচ্ছা, এখন আমি চলে যাই আমাদের একটু পুলে, সব বিষয় নিয়ে আলোচনা করবো বলছি, সব বিষয় নিয়ে করবো, সমস্যা নেই। না, এটা জানিয়ে রাখলাম এই জন্য আগে থেকেই বললাম, সবাই এই কয়েকদিন যে পরিমাণ মেসেজ দিচ্ছেন ভাই কবে 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 কবে, তো এই জন্য ডেটটাও জানিয়ে রাখলাম যে অমুক দিন অমুক সময়। তো এই বিষয়ে একটু আমাকে মেসেজ দিয়েন না, কারণ আমি যতটা আপডেট, আমি যতটা করেন আমি টেলিগ্রামে করে দেবো, সমস্যা নেই। আর এখন প্রশ্ন হচ্ছে কিভাবে হবে, আপনি কিভাবে মানে এটা হবে সেইটাও আমি টেলিগ্রামে বলে দিচ্ছি যে এইভাবে এইভাবে হবে। আপনারা শুধু শুক্রবার দিন 10টা অনলাইনে থাকলে হবে। আর আমি একটা শিট দেবো, সেই শিটটা সবাই ডাউনলোড করে রাখবেন। শিটটা আমি শুক্রবারের আগেই দেবো, ওইটা ডাউনলোড করে রাখবেন, তাহলেই হবে। ওকে, তো এখন এইখান থেকে আমরা আসি, এখন এই টপিকে আসি। মাশাআল্লাহ, আপ ডাউনে দেখা যাক কি হয়। নেক্সট ক্যান্ডেলটা আসলে কি হবে। তো ম্যাক্সিমাম মেম্বার আপনারা ডাউনে দিচ্ছেন না, আমি কিন্তু একদিক থেকে আশাবাদী। এই তো কি বললো কে, যাক মাশাআল্লাহ, গুড ট্রেড। যাই হোক, দেখলাম নোটিফিকেশন, এই জন্য। যাই হোক, এখন আমরা ওইটা নিয়ে একটু কথা বলি, আমাদের পুল নিয়ে কথা বলি, যাতে আমার কাজ হবে। তো পুলের যে বিষয়টা সেটা হচ্ছে, পুল দিয়ে আমি আশাবাদী এখন এই জন্য যে আপনারা অনেক কিছু বুঝতে পারতেছেন। কিভাবে বুঝতে পারতেছেন দেখেন, মার্কেট কোন রেঞ্জে যাবে, মার্কেট আপ যাবে না ডাউন যাবে, এখান থেকে আমরা কিভাবে ডিসাইড নেব মার্কেট কোন দিকে যাবে। এই সেম পয়েন্টটা খেয়াল রাখুন। এখানে মার্কেট কি বুঝাইছে, মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ড ছিল, তারপরে মার্কেট আপ ট্রেন্ড করার চেষ্টা করছে। আমি মার্কেটের ভাষায় আমি আপনাকে বোঝাচ্ছি। ও আর একটা বিষয়, সবাই যারা ফ্রি মেম্বার আছেন তারা যেহেতু বলছেন আপনাদের নিয়ে কিছু করার, আপনাদের কেউ হতাশ হবেন না, আমি সবাইকে নিয়ে করব। আমি শুধুমাত্র এইটুকুই বলতেছি, আপনারা যতদিন ভালো থাকবেন আমি ততদিন আপনাদের পাশে আছি। কিন্তু যাদের মধ্যে 2 নম্বরই 6 নম্বরই সিগন্যাল আছে, তাদের আশেপাশে আমাকে খুঁজে পাবেন না, সে আপনি যেই হন না কেন। ওকে, মার্কেট এখান থেকে আপে যাওয়ার প্রচেষ্টায় ছিল, ডাউন ট্রেন্ড ছিল, ডাউন থেকে আপে যাবে, বুঝে নাকি দেখেন। কিন্তু এখান থেকে মার্কেট আপে যাওয়ার অনেকবার চেষ্টা করছে, কিন্তু আপে যেতে পারে নাই। আপে যেহেতু মার্কেট যেতে পারে নাই, মার্কেট ডোজি দিছে, তারপরে আবার ক্যান্ডেল দিছে, রেড ক্যান্ডেল দিছে, তারপর আবার একটা গ্রিন দিছে। এই গ্রিনটা মিন কি, এই যে গ্রিন ক্যান্ডেল, এইটা
মিন কি? এখন সেইটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা মার্কেটের মধ্যে যেতে হবে, ক্যান্ডেলের মধ্যে যেতে হবে। দেখেন এখানে সে তার সর্বোচ্চ শক্তি ব্যয় করছে, যে শক্তিগুলো সে এখানেও দিছিল কিন্তু কাজ হয় নাই, সে এই বাধাটাকে অতিক্রম করতে পারে না, কিন্তু সর্বোচ্চ শক্তি ব্যবহার করছে, সে একটা গ্যাপ ক্রিয়েট করে, ছোট একটা গ্যাপ ক্রিয়েট করছে। গ্যাপ ক্রিয়েট করে যখন সে সর্বোচ্চ শক্তি দিছে তখন বুঝতে হবে যে মার্কেট এখন সে লুজার, তার হাতে আর কিছু নাই, কারণ সে বারবার শক্তি প্রয়োগ করছে, যখন পারে নাই, যখন সে এখানে যুদ্ধ করে জয়ী হতে পারে না তখন সে গ্যাপ ক্রিয়েট করছে এইখানটায়। এরপরে সে আপে গেছে, গেছে ভালো কথা। এখানে যদি আপে যাওয়ার পরে ছোট ক্যান্ডেল হতো তখন একটা অন্য মিনিং হতো, কিন্তু ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল হয়েছে। আর এই জায়গা থেকে এরকম পয়েন্ট থেকে বড় ক্যান্ডেল মানেই হচ্ছে সেটা সম্পূর্ণ শক্তি ব্যবহার করছে। আর যখনই মার্কেট সম্পূর্ণ শক্তি ব্যবহার করে তখনই মার্কেট লুজার, তখনই নেক্সট ক্যান্ডেল ট্রেড হবে। ব্যাপারটা খেয়াল রাখবেন, কিন্তু সেটা অবশ্যই যে কোনো রিজেকশন পয়েন্ট থেকে হতে হবে, তাছাড়া হবে না। আচ্ছা, এরপর আমরা চলে যাই, আমাদের আর একটা পুল আছে। আচ্ছা, এটা একটা কমন জিনিস, তারপরও দেখি আপনাদের মুখস্থ আছে কিনা, যে মার্কেট কোথায় যাবে। এইটা দেখার জন্য আপনাদেরকে আর একবার একটু যাচাই করলাম যে এরকমের যদি হয়, একটা আপ ট্রেন্ডের মধ্যে যদি এরকমের হয়, ট্রেন্ড দেখেন 5টা ক্যান্ডেল কিন্তু হয়ে গেছে, তার মানে আপ ট্রেন্ড, কিন্তু ট্রেন্ডটা কেন কন্টিনিউ করবে না? কারণ এই ক্যান্ডেল দ্বারা ট্রেন্ড কন্টিনিউ করে না, এই ক্যান্ডেল দ্বারা মার্কেট রিভার্সাল করে, তো নেক্সট ক্যান্ডেল ডাউনে হবে। যাক মাশাআল্লাহ, ম্যাক্সিমাম মেম্বার ডাউনে দিয়েছেন, হ্যাঁ কিছু লোক আপে দিয়েছেন, হয়তোবা তারা আমার আগের ভিডিও দেখে নাই অথবা জানতো না, কিন্তু আজকে তো জানলেন, আজকে তো জানলেন। এইটা হচ্ছে বিষয়। মার্কেটে যখন কোনো আপ ট্রেন্ডের উপরে এই ধরনের ক্যান্ডেল দেখবেন, দুই সাইডে সেম উইক আছে এবং মাঝখানে তার বডি আছে, তার মানে হচ্ছে ট্রেন্ড কন্টিনিউ করবে না, ট্রেন্ড ডাউনে যাবে। কি হয়েছে, সবাই কি ট্রেড প্লেস টাইম আর টাইমারে নিচ্ছেন? একই কথা একইবারে লিখছেন, টাইমও লিখছেন টাইমারও লিখছেন, তাহলে কি বুঝবো? যারা নতুন আছেন তারা টাইমে ট্রেড নেন, টাইমারে নিয়েন না, কারণ টাইমারে নিতে গেলে কি হয়, 1-2 সেকেন্ডে মার্কেট লস দিতে পারে। টাইমারে নিতে হলে একটু অভিজ্ঞতা দরকার আছে, অভিজ্ঞতা ছাড়া কিছুই হয় না, একটু অভিজ্ঞতা দরকার আছে। আর যারা নতুন আছেন তারা টাইমে নেন, টাইমে নিলে আপনি সুবিধা পাবেন, টাইমে নিলে আপনার ট্রেড ওই লস গুলো দিতে পারবে না। আর টাইমারে নিলে লাস্টের 2-1 সেকেন্ডে মার্কেট লস দিয়ে দেয়। বলতে পারেন ভাই আপনাকে তো প্রফিট দেয়, ভাই আমি তো ওই টাইমটা মেনটেন করতে পারি, কিন্তু ওইটা আপনাকেও মেনটেন করতে হবে। যখন আস্তে আস্তে শিখবেন তখন পারবেন, কিন্তু তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে করেন, আস্তে আস্তে ট্রেড নেন, আস্তে আস্তে করেন, তাহলে মোটামুটি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন, এছাড়া পারবেন না। তো মোটামুটি এইখান থেকে আমরা কি যেন একটু বলা হচ্ছিলাম, এইটা শেষ করে যাই। মনে আছে কোন ক্যান্ডেলে ট্রেড নিয়েছিলাম না, ভুলে যাওয়ার তো লোক আমি, এখানে তো বলার কথা না। এইখানে আমরা ট্রেড দিয়েছিলাম, এই ক্যান্ডেল দিয়েছিলাম, মার্কেটের রিজেকশন পয়েন্ট দেখেন। এখন মেইন সমস্যা কি, আমাদের এখানে আমার গ্রুপে বা ট্রেডিং এ অনেক শিক্ষিত পার্সন আছে, আবার অনেক মূর্খও আছে, যাদের কলমের ওজন নেই, পড়াশোনাও নেই, কিছু নাই। এর মধ্যে একজন বলতেছে যে ইপিক ট্রেডার এআই দিয়ে ট্রেড করে, বিষয়টা এরকমের। তো এআই মিনিং কি আমার মনে হয় না সে জানে। আচ্ছা আমি তারপরে বলে দেই, ইপিক ট্রেডার এআই দিয়ে ট্রেড করতেই পারে, স্বাভাবিক। এআই আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই, এআই তো ওপেন সোর্স, এআই তো কারোর জন্য কোনো অবৈধ কিছু না, কিন্তু এআই বুঝতে হলে যে যোগ্যতা লাগবে সেটা থাকতে হবে। এখানে এআই বলতে কি বুঝাইছে, আমি আমার ট্রেডিং সেটআপের মধ্যে আমি দেখাইছিলাম যে কিভাবে আমরা সাপোর্ট হিডেন সেটার গুলো ধরতে পারি। তো এটা ধরা তো কোনো অপরাধ না, মার্কেট বোঝার জন্য আমার যে যে রিসোর্স দরকার আমি সব ইউজ করব। আমার দরকার মার্কেট থেকে প্রফিট জেনারেট করা। কোটেক্স তো আমার বাপ ভাইটা, যে কোটেক্সের সাথে আমি এটা করবো না ওটা করবো না, আমি প্রয়োজন হইলে এইখানে 10টা মেশিন বসাবো, যে কোনটা ক্যান্ডেল কি হইতেছে কিভাবে হইতেছে আমার জানতে হবে।
সেটা আমি এআই দিয়ে জানি, সেটা আমি সফটওয়্যার দিয়ে জানি, আমি যেভাবে জানি, আমার দরকার হচ্ছে জানা জিনিসটা। আমি তো ওই আগের দিনে না, এখনো আছে, যারা গাড়িতে যাতায়াত করেন তারা দেখছেন যে ফেরি ছিল, এই ফেরিঘাটে কিছু লোক ছিল, ওনারা ওই ফুটবল খেলার সময় জুয়া খেলতো, কেউ হলুদ দল কেউ লাল দল, তারা প্লেয়ারের নামও জানে না, তারা কোন দেশ খেলে তাও জানে না, তারা বাজি ধরতে হবে আমি হলুদ দল তুই লাল দল। এখন সেইখানে গিয়ে মনে করেন আপনি যদি বলেন যে আসলে তুমি হলুদ দল, তো হলুদ দল মনে করেন এক্সাম্পল যে এটা ব্রাজিল, এই প্লেয়ারটা ভালো খেলে, এর পক্ষে তুমি বাজি ধরো, তখন সে আপনাকে বলতে পারে এ বেশি বুঝে, হইতেই পারে। তো এরকম ট্রেডিংও কিছু আছে। আপনি যে কোনো ওয়েতে হোক মার্কেট বুঝেন, আপনি কোন ওয়েতে বুঝছেন সেটা বিষয় না, মার্কেট থেকে আপনি প্রফিট নিছেন এটা হচ্ছে বিষয়। আপনার ক্রেডিট তখন আসবে যে হ্যাঁ আমি মার্কেট থেকে প্রফিট নিছি। আপনি কোটেক্সকে যদি হ্যাক করেও পারেন, আপনি কোটেক্সে ভেঙে পারেন, কোটেক্সের মালিকের পকেট থেকে আনেন, আপনার দরকার প্রফিটটা জেনারেট করা। আপনি তো এখানে প্রফিট করতে বসছে, আমি তো এখানে ইনভেস্ট করে বসছি, আমি তো এখানে কোনো ওই লাল দল আর হলুদ দলে বসি নাই, লাল দল আর সবুজ দল কোন দল আগে আপে যাবে কোন দল ডাউন হবে। তো ঠিক সেম জিনিসটা করবেন না, যে কোনো জিনিস রিসার্চ করেন, আস্তে আস্তে বের করেন কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি দিয়ে হচ্ছে, দেখবেন সবকিছু ক্লিয়ার হবে। যেমন এক্সাম্পল স্বরূপ মার্কেটের একটা রিজেকশন পয়েন্ট দেখতেই পাচ্ছেন যে এখানে মার্কেট হিডেন এসএনআর ক্রিয়েট করছে অলরেডি। ভাই আপনি তো সফটওয়্যার দিয়ে জানবেন, হ্যাঁ তো আপনার সমস্যা কি, আপনি জানেন। আমার দরকার প্রফিট করা, আমি যা দিয়ে পারি আমি তা দিয়ে প্রফিট করবো। তো এখানে তোর মানে লুকোচুরির কিছু নেই, আমি লুকোচুরি করা পছন্দ করি না। আমি যা আছি ওপেনে আছি, প্রতিদিনের ট্রেড আমি প্রতিদিন আমি আপনাদের টাইম সহ দেখাই দিচ্ছি। আচ্ছা মার্কেট এখানে আছে কোথায় দেখেন, এখানে রিজেকশন পয়েন্টে মার্কেট আসলো, আমি কোথায় ট্রেড নিছি, এখানে নিছি। কেন ট্রেড নিছি এখানে, কেন নিছি, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আসছে, আমি একটু আগে যে পড়াইছি সেই পড়া আমি এইখানে অ্যাপ্লাই করছি যে মার্কেট এই রিজেকশন পয়েন্ট দিয়ে এরকম একটা ক্যান্ডেল দিয়ে সরাসরি আপে যাওয়ার কোনো ধরনের ওয়ে নাই, তার ডাউনে আসতে হবে। একটু আগে আমি যে পুলে দেখাইছি যে কোনো পয়েন্ট থেকে মার্কেট যদি একটা নর্মাল ক্যান্ডেলে বড় ক্যান্ডেল দেয়, যদি সেখানে রিজেকশন পয়েন্ট থাকে তাহলে নেক্সট ক্যান্ডেল হবে। হ্যাঁ তবে যত উপর থেকে আমরা ট্রেডটা প্লেস করতে পারি সেটা আমাদের জন্য সেভ হবে। জাস্ট এখন আপনি যেভাবে ট্রেড করেন, প্রত্যেকটা ট্রেডের রিস্ক আছে, মার্কেট এটা নাই হতে পারতো, মার্কেট আপে যেতে পারতো। একটু আগে দেখছেন যে এখান থেকে আমি ট্রেড প্লেস করছিলাম, দাঁড়ান আসলে ট্রেডটা আমার মনে নেই, কোন ক্যান্ডেলের ট্রেড নিছি সেইটা আমার মনে পড়তেছে না, এক মিনিট। ফোন দেয় কেন, একটু টাইমটা দেখে নেব। আমার হোয়াটসঅ্যাপে আবার ফোন দিচ্ছে, খুবই খারাপ বিষয়। আচ্ছা আমরা ট্রেড নিয়েছিলাম কত, 55 ক্যান্ডেলে, 18টা 55 ক্যান্ডেলে। ওকে তাহলে আমরা 18টা 55 ক্যান্ডেলে চলে যাই, 54 55। এখান থেকে আমরা ডাউনেও নিছি, আমরা এখান থেকে এই ক্যান্ডেলে আপেও নিছি, বুঝে নাকি বিষয়টা। মার্কেট যেহেতু একটা এখানে ডোজি আছে, তো এইটুকু শিওর ছিলাম যে মার্কেট কন্টিনিউ করবে না, কারণ মার্কেটের ডোজি দেওয়া মানেই হচ্ছে মার্কেট তার স্ট্র্যাটেজি চেঞ্জ করবে। তো স্ট্র্যাটেজি চেঞ্জ করে কি করতে পারবে, সে ডাউন ট্রেন্ড শুরু করছিল, তো এখানে স্ট্র্যাটেজি চেঞ্জ করে সে আপেই নিতে পারবে সর্বোচ্চ, তার উপরে তো কিছু পারবে না। এখানে তো অন্য কোনো ক্যান্ডেল নাই, যদিও আমার 2 সেকেন্ড বা 1 সেকেন্ড লেট এন্ট্রি ছিল এইখানে, কিন্তু প্রথম ট্রেডটা দেখেন। তো এইখান থেকে যখন মার্কেট আবার এই লেভেলটাকেই ধরতে চাইতেছে, এই লেভেলটাকে মার্কেট ধরতে, তার মানে এখান থেকে আবার মার্কেট ডাউনে আসবে, এবং শেষ মুহূর্তে সে এই পাওয়ারটা পাওয়ার কথা না যে পাওয়ারটা সে পাইছে।
তো এই জিনিসগুলো আপনার মাথায় যদি থাকে, আপনি দেখেন এখান থেকে মার্কেট কত সুন্দরভাবে একটা রেঞ্জে মার্কেট চলছে। হয় রেঞ্জ ধরেন মার্কেটের, না ট্রেন্ড ধরেন, যেটা ধরেন আপনি সেটা থেকেই মার্কেট থেকে ইনশাল্লাহ প্রফিট জেনারেট করতে পারবেন। নিজের ভুল ধরবেন, নিজের ভুল নিজে শুধরাবেন, তখন দেখবেন অন্য কাউকে কথা বলতে হয় না। এই হচ্ছে টোটাল বিষয়। যে কোনো লোক হোক, আপনি যাকে নিয়েই কথা বলেন না কেন, যাকে নিয়ে ট্রেড করেন না কেন, যে স্ট্র্যাটেজি ট্রেড করেন না কেন, সবসময় নিজের ভুল নিজে ধরবেন, দেখবেন সবকিছু সহজ। অন্যের ভুল ধরার চেয়ে নিজের ভুল ধরেন, বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। তো এই ছিল টোটাল বিষয়। এই বিষয়ের উপরেই আজকে আমরা কথা বললাম, এই বিষয়ের উপরে আজকে আমরা ট্রেড নিলাম, আমাদের সবকিছু অ্যানাউন্সমেন্ট করলাম। তো আশা করি সবার কাজে আসবে এবং সবাই প্র্যাকটিস করবেন। অবশ্যই মার্কেট মিলাবেন, মার্কেট না মিলালে কোনো কিছু খুঁজে পাবেন না। মার্কেট মিলাবেন। আমি যখন প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, তখন আপনারা ক্যান্ডেলগুলো দেখবেন। আপনার এখানে হয়েছে কিনা এইটা দেখবেন, এইটা দেখা আপনার দায়িত্ব। আপনি যে আমার ভিডিও দেখতেছেন, আমার ভিডিওতে ভিউ খুব কম দেখা যায়, হয়তো কোনোটায় 500, 1000, এর উপরে খুব কম। তো এই 500, 1000 ভিউ, কিন্তু কারণ কি জানেন? কারণ আমার এখানে যে কয়জন লোক আছে সব স্কিল ডেভেলপ করতে আসছে, সিগন্যালের জন্য আসে নাই। আমি যদি বলতাম যে কালকে থেকে সিগন্যাল দেবো, দেখবেন না আমার ভিডিওতে ভিউর অভাব নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বুস্ট করাই না, কারণ আমি আমার টাকা দিয়ে বুস্ট করাবো কেন, আমার লাভ কি? যা সত্য তাহাই সত্য, এই জন্য ভিউ কম। আমার বুস্ট করাইয়া ভিডিও আরেকজনকে দেখাইতেই হবে, আমার বেনিফিট আছে কোনো? তো কি দরকার? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। দোয়া করবেন সবাই। আর টেলিগ্রামের লিংক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আবার কিন্তু একটা মার্কেট ক্যান্ডেল তৈরি করতেছে, আর একটু যদি নাও যায় ওইখান থেকেও ডাউনে নামা সম্ভব। মার্কেট এখান থেকেও ডাউনে নামা সম্ভব যদি আপনি বুঝেন। আর না বুঝেন তাহলে তো কিছু করার নেই। মার্কেট কোথায় গ্যাপ দিছে দেখেন, এই ক্যান্ডেলকে এখান থেকে শুরু হওয়ার কথা না, শুরু হওয়ার কথা না। গ্যাপটা কোথায় দিছে? নিচের দিকে দিছে, গ্যাপ ডাউনে দিচ্ছে। তো গ্যাপ ডাউন দেওয়ার একটা মিনিং আছে। গ্যাপ ডাউন দিলে ক্যান্ডেল যে কালার হোক, ক্যান্ডেলের কালার আমি করবো কি? আমার দরকার মার্কেট থেকে প্রফিট বের করা। তার মানে হচ্ছে মার্কেট এখানে একটা ডাউন প্রেশারে আসবেই। তো যদিও একটা বড় ক্যান্ডেল দেয়, তখন মার্কেট একটা সুবিধা যে পরের ক্যান্ডেলতে গ্রিন বড় হয়ে যায়, একটা সুবিধা যে ও ওইখান থেকেই সবকিছু শেষ করে আসবে। আমার মার্কেটের ট্রেন্ড ডাউনে আসবে, ক্যান্ডেলের কালার তো আমার দরকার নেই। আমি তো ক্যান্ডেলের উপর ট্রেড করি না, আমি তো মার্কেটের উপর ট্রেড করছি। যতদিন মার্কেটের উপর ট্রেড করতে না পারবেন ততদিন লস করবেন। আমি করছি মার্কেটের উপরে ট্রেড, যে এরপরে মার্কেট ডাউন প্রেশারে পাবে, একটু হলেও পেতে হবে। তো ও আমার প্রফিট দেওয়ার পরে ও ব্লু কালারের ক্যান্ডেল হোক, তাতে আমার কি? আমাকে প্রফিটটা দিতে হবে, কারণ আমি কোথায় ট্রেড করছি? মার্কেটের ট্রেন্ডের উপরে ট্রেড করছি, আমি কিন্তু ক্যান্ডেলের উপরে করি নাই। দেখেন, এইটা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন যে যখনই ট্রেড করেন না কেন, মার্কেটের ট্রেন্ড ফলো করবেন, মার্কেট কি বলতে চায় সেটা দিকে ফলো করবেন, তাহলে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। যাই হোক, আল্লাহ হাফেজ।